হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো 21শে জানুয়ারি যে বোনেরা লেডি কনস্টেবলের ফাইনাল এক্সামিনেশন দিতে চলেছো, তোমাদের হাতে কিন্তু আর 3টে দিন মাত্র সময় রয়েছে। তো এই 3 দিনে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, সেই জায়গাগুলো পড়লে কিন্তু সব থেকে বেশি স্কোর তোমরা করতে পারবে। অবশ্যই সেই জায়গাগুলো এবং সেগুলো কী কী কোথায় পাবে, মানে আমাদের এই যে সাজেশন ইবুকটি রয়েছে, তোমরা সকলেই জানো লেডি কনস্টেবলের জন্য একটি সাজেশন ইবুক কিন্তু আমরা অলরেডি বানিয়ে দিয়েছিলাম এবং তার সঙ্গেই আমাদের প্র্যাকটিস সেটও রয়েছে। তো এই দুটো জিনিস যারা নিয়েছো, আমি প্রত্যেককে বলছি তোমরা ভালো স্কোর করবেই। তোমরা যদি ভালো করে একটু পড়ে থাকো তো আমি তোমাদের বলছি ভালো স্কোর করতে পারবে। এবং এখনও 3টে দিন হাতে সময় রয়েছে। 3 দিন যদি তুমি কম করে 10 ঘন্টা করেও ধরো, 30 ঘন্টা তোমার কাছে এখনও সময় আছে, যা এনাফ তোমার জন্য, ঠিক আছে? তো তুমি যদি পারো তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো এই সাজেশনটা এবং প্র্যাকটিস সেটটা নিয়ে নাও। একদম গ্যারেন্টি থাকছে যে এখান থেকে কোশ্চেন কিন্তু তোমরা পাবেই। যেমন দেখো, এই যে টপিকটা দেখতে পাচ্ছ, কে কি রচনা করেছিলেন ইতিহাসের সময়টায়, ঠিক আছে? বৎসায়ন রচনা করেছে, কামসূত্র, বিশাখা দত্ত রচনা করেছে মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত, এইগুলো, ঠিক আছে? তারপরে দেখো এখানটা রয়েছে বরাহমিহির কী রচনা করেছে, সশ্রুত কী রচনা করেছে, নাগার্জুন কী রচনা করেছে। এই যে জিনিসগুলো না, এই জায়গাগুলোটা একটু ইম্পর্টেন্ট জায়গা। তো এইখানের কিছু যে এই দেখো এর মধ্যে কটা রয়েছে, হার্ডলি এখানে 6টা 7টা, আর এখানে ধরে নাও মোটামুটি 10টা, মানে 17টার মতন জায়গা। এই জিনিসটা যদি পড়ে রাখো তাহলে কিন্তু ওখানে এমসিকিউ যখন দেখবে না, 3টে অপশন 4টে অপশন যখন থাকবে না, তোমার মনে পড়ে যাবে কোন অপশনটা ঠিক। তো এইভাবে কিন্তু চোখ বুলিয়ে নিতে পারবে এই লাস্ট টাইমে, ঠিক আছে? এই যে সাজেশনটা আমি একদম গ্যারান্টি দিচ্ছি, ইংলিশ এবং জিকে যে সাজেশন, এটা মানে সব থেকে ভালো আমি বলতে পারি। কারণ পরীক্ষার পর আমি তোমাদেরকে আবার বলেছি যেমন যে দেখাবো, তো আবার সেই দেখাবো যে কতগুলো কমন এর মধ্যে থেকে আমরা দিতে পেরেছি, ঠিক আছে? এর পরবর্তী তোমরা দেখো এখানে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমরা সব পড়তে হবে না, আমি বলছি, কারণ লাস্ট বেশি দিন সময় নেই আর 3টে দিন হাতে সময় রয়েছে। 3 দিন তুমি চিন্তা করে দেখো, তুমি 3 দিনে যদি এরপর থেকে পড়ে এমন কিছু জিনিস তোমরা যদি ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর 15 থেকে 20টা প্রশ্ন যদি উত্তর করে দিয়ে আসতে পারো, তাহলে কতটা ভালো হবে চিন্তা করে দেখো, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেককে বলছি যাদের দরকার এই সাজেশনটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? এর পরবর্তী দেখো আরও টপিক তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এর পরবর্তী টপিক তোমাদের ভূগোল রয়েছে। ভূগোল থেকেও কিন্তু মানে দারুণ দারুণ কোশ্চেন রয়েছে, ঠিক আছে? প্রথম দিকগুলো যে প্রশ্নগুলো রয়েছে না, একটু দেখে দেখে পড়ে গেলেই কিন্তু সব পড়তে হবে না। এখানে দেখো ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপর দেখো ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য স্থাপিত হয় তোমরা জানো 1950-এর 1লা নভেম্বর, ঠিক আছে? তারপর দেখো এই যে এখানটা দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা রয়েছে, শুধু এগুলো পড়বে, এগুলোর বাইরে কিন্তু সব কিছু তোমায় পড়তে হবে না। কারণ কি, এর মধ্যে যা প্রশ্ন রয়েছে সেগুলো কদিন আগে থেকে পড়লে বেশি ভালো হতো। বাট লাস্ট যে 3 দিন সময় রয়েছে, আমি তোমাদের প্রত্যেককে বলছি যে 3 দিনেও যদি তোমরা কিছুটা পড়ে যেতে পারো, অনেক কিন্তু ভালো জিনিস এখান থেকে পেয়ে যাবে। তাই বলছি প্রত্যেককে, দেখো এখানে এই যে পৃথিবীর যে বৃহত্তম রয়েছে, দেখো পৃথিবীর বৃহত্তম, তারপর তোমার যে মিষ্টি জলের হ্রদ কী আছে, পৃথিবীর বৃহত্তম হ্রদ কী আছে, এইগুলো সব কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তারপরে এই দেখো ভাকরা নাগাল বাঁধ শতদ্রু নদীর তীরে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন, পরীক্ষা আসতেই পারে, ঠিক আছে? তারপর দেখো কোথায় জাফরান চাষ হয়, কাশ্মীর জাফরান চাষ হয় সবাই জানো, যেটাকে আমরা কেশর বলে থাকি। তো এই যে জায়গাগুলো রয়েছে না, এই জায়গাগুলো তোমরা যদি একটু দেখে দেখে পড়ে যেতে পারো, একদম কিন্তু ভালো ছাক্কা চাক্কা নাম্বার কিন্তু তোলা যায়, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেককে বলবো, দেখো এই কটা দিন রয়েছে, পরীক্ষা যদি শেষ হয়ে যায় তো এই রকম টাকা বা এই যে আমরা মূল্যটা এর জন্য নিচ্ছি, এই মূল্যটা কিন্তু অনেক আসবে যাবে, বাট পরীক্ষাটা আর ফিরে পাবে না। সেই জন্য প্রত্যেককে আমি একটা কথা বলবো, যদি দরকার হয়, আমি কাউকে জোর তো করতে পারি না, তবে দরকার হলে অবশ্যই নিয়ে যাও। এই যে হিমাচল প্রদেশকে কী বলা হয়, আপেলের দেশ বলা হয়, মনে থাকবে। তারপর দেখো ভারতের উচ্চতম রেলপথ ঘুম, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভূগোল থেকে ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তারপর তোমাদের দেখায় আরও, দেখো তারপর দেখো এখানটা তোমাদের যে দেখতে পারো কাকে কোন দেশ মানে কিসের দেশ বলা হয়, যেমন শ্রীলঙ্কাকে কী বলা হয়, দারচিনির দ্বীপ বলা হয়। পৃথিবীর ফলের জুড়ি কী বলা হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। রামধনুর দেশ হাওয়াই দ্বীপ, পঞ্চরথের দেশ মস্কো, ঠিক আছে? এগুলো জাস্ট কি একবার করে পড়বে, একবার করে পড়লে কিন্তু ওখানে অপশন দেখলে মনে পড়ে যাবে, ঠিক আছে? পঞ্চনদ দাস পাঞ্জাব, ভূস্বর্গ কাশ্মীর, ঠিক আছে? এইগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখবে, এগুলো ইম্পর্টেন্ট। যদি আমাদের সাজেশন নাও নাও তবুও কিন্তু এগুলো বাড়িতে দেখতেই হবে তোমাদের, কারণ এগুলো আসার চান্স এগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে তোমরা দেখো আরও রয়েছে এই যে কার কি প্রকৃত নামগুলো রয়েছে, হ্যাঁ? যেমন দেখো এই যে চাচা বা পণ্ডিতজি কাকে বলা হতো, জওহরলাল নেহরুকে আমরা জানি। স্বামীজি এই যে বিবেকানন্দ। বাবুজি কাকে বলা হতো, দেখো জগজীবন। এই যে বাবুজি না, এই জায়গাটা কিন্তু সবাই দেখলেই ভাববে কি মহাত্মা গান্ধী, কিন্তু নয়, এটা কিন্তু জগজীবন রাম, মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এর পরবর্তীতে দেখো এই যে পাঞ্জাব কেশরী প্রকৃত নাম হচ্ছে লালা রাজপত রায়, জানি আমরা এটা। লোকমান্য কি আছে, বালগঙ্গাধর তিলক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই যে জায়গাগুলো না, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি দেখো এইখানে কোন বিদ্যাকে কি বলা হয়, এই যে ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, এটা কিন্তু ইংলিশে ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই যে তারপর দেখো মৎস্য, তারপরে মৃত্তিকা, রেশম। তো এই যে জায়গাগুলো, এইগুলো তোমরা যদি একবার করে চোখ বুলিয়ে যেতে পারো, বলো তো তোমাদের পরীক্ষাটা কত ভালো হতে পারে। তারপর দেখো এখানে দেখো এই যে পৃথিবীর আমি বলছি না, দেখো আমি কেউ ভেবো না সাজেশনটা নেওয়ার জন্য বলছি, কারণ তোমরা যদি পারো না বাড়িতে এগুলো কিন্তু করে নিও, কারণ এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো করতেই হবে তোমাদেরকে, ঠিক আছে?
তারপর দেখো এখানটা এই যে কে কোন জনক রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া। এরপরে সংবিধান রয়েছে, ঠিক আছে। তো সব জায়গা থেকে একটু একটু করে 3টে দিন সময় রয়েছে, ভালো করে মন দিয়ে শুধু সারাদিন এগুলো পড়ো, কারণ জিকে তো একটা হিউজ নাম্বার ক্যারি করে। আর আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, জাস্ট ওই প্র্যাকটিস সেটটা দাও। অঙ্ক আর জিআই এর জন্য ওটা তো একদম বেস্ট রয়েছে, ঠিক আছে, ওখান থেকেই কোশ্চেন যা ওই টাইপগুলো পড়ে যাও, আর কিছু পড়তে হবে না ওর মধ্যে, ঠিক আছে। অঙ্ক আর জিআই এর জন্য ওই টাইপগুলো এনাফ। আর এখান থেকে যা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ এত কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন রয়েছে। তো এই দুটো তোমরা যদি নিতে পারো, অবশ্যই আমি প্রত্যেককে বলবো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আজকের জন্য দামটা কম থাকবে, যেহেতু আর 3 দিন সময় রয়েছে তোমাদের হাতে, তো দামটা কম রয়েছে, যারা চাইছো অবশ্যই কিন্তু এটা নিয়ে নিতে পারো। দেখো এরপরও কিন্তু তোমাদের রয়েছে যে গ্রুপ ভার্ব রয়েছে, ঠিক আছে, আর ফ্রেজাল ভার্ব। এখানে কি আছে দেখো, পুটিন, পুটিন মানে কি আমরা সবাই জানি যে সাবমিট করা, ঠিক আছে। তো এইগুলোর যে বাংলা ইয়েগুলো মানে সেগুলো কিন্তু লেখা রয়েছে, পুট অফ স্থগিত রাখা, মনে রাখতে হবে। কলন মানে কি ডেকে পাঠানো, ঠিক আছে। তারপর দেখো এখানটা সেট আপ স্থাপন করা, এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলো কিন্তু নিশ্চয়ই নিজেকে ভালো করে দেখে নিতে হবে। এগুলো জাস্ট কি করে বলতো, একবার করে চোখ বুলিয়ে নেবে, একবার করে চোখ বুলিয়ে নেবে। তাহলে কিন্তু পরীক্ষার হলে যখন এগুলো দেখবে না, তোমাদের অটোমেটিক মাথায় কাজ করবে যে হ্যাঁ এই জিনিসটা তো আমি দেখেছিলাম কোথাও। তারপরে যে কিছু ইডিয়াম ফ্রেজ দেওয়া আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আসার চান্স খুব বেশি, সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা একটাই কথা বলতে চাই যে দেখো যাদের ইচ্ছা অবশ্যই তোমরা নিতে পারো এটা, কারণ খুব ভালো একটা সাজেশন বানানো হয়েছে, যার জন্য আমি বারবার তোমাদের বলছি। এবার যার ইচ্ছা হয় নাও, যার ইচ্ছা হবে নেবে না, তবে বেস্ট অফ লাক প্রত্যেকের জন্যই থাকবে আমার তরফ থেকে, ঠিক আছে। তো ব্যাস আজকের ভিডিওটা এই অবধি ছিল। যাদের দরকার আছে এই সাজেশন ইবুকটি এবং আমাদের প্র্যাকটিস সেটটি, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।